আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড না, ড্যাশবোর্ড আমাদের। এখন এখান থেকে আমরা প্রথমে আগে একটু পোস্টে যাব। আর তার আগে একটু বলে রাখি যে এখানে যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে ওয়েলকাম, এই পেজটা আসছে সামনে। তারপরে এখানে দেখেন অ্যাটেক লাঞ্চ আছে, তারপরে কি কি কমেন্ট করা, তারপরে কুইক গ্রাফ ইত্যাদি এখানে আছে। এগুলো আমরা চাইলে এখান থেকে রাখতে, না চাইলে আমরা এখান থেকে এই যে স্ক্রিন অপশন, হ্যাঁ স্ক্রিন অপশন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাটেক গ্লান্স ক্লিক করবো, দেখবেন আনচেক করে দেবো, দেখেন এখানে অ্যাটেক গ্লান্স নাই। তারপর হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ এখানে ক্লিক করে দেবো, তাহলে নাই, এখান থেকে থাকবে না। কুইক ড্রাফটস এটা নাই, কুইক ড্রাফট চলে গেছে। তো এখান থেকে যেটা যেটা আনচেক করে দিব সেটা সেটা এখান থেকে চলে যাবে। ডিসমিস করে দিলাম, ডিসমিস করে দিলাম, এই যে এখান থেকে যেটা যেটা আনচেক করে দিব সেটা সেটা এখান থেকে চলে যাবে। যাই হোক, তো আবার ক্লিক করলাম, স্ক্রিন অপশন এখানে এইভাবেই থাকবে। এখন আমরা প্রথমে একটু পোস্ট দেখব। পোস্ট, পোস্টে গেলে আমি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে অল পোস্টে যাব। এখান থেকে অ্যাড পোস্ট, অথবা এখান থেকেও এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগস। তো প্রথমে আমরা অ্যাড নিউ যাই, আমরা নতুন কোনো পোস্ট করতে পারবো। যদি পোস্ট করি তখন পোস্ট কে করলো, তারপর হচ্ছে কোন ক্যাটাগরির পোস্ট এটা, তারপর হচ্ছে কবে পাবলিশ করা হয়েছে পোস্টটা, এবং হচ্ছে কতজন এটা কমেন্ট করেছে সেইটা দেখাবে। যে এখানে দেখেন দেখাচ্ছে পোস্টের টাইটেল কি, তারপর হচ্ছে পোস্টের অথর কে, মানে এই পোস্টটা কে করেছে, এবং কোন ক্যাটাগরির পোস্ট, এবং হচ্ছে পোস্টের কয়জন কমেন্ট করেছে, এবং হচ্ছে পোস্টটা কবে পাবলিশ হয়েছে ইত্যাদি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো পোস্টটাকে আমরা যদি এখান থেকে ভিউ করতে চাই তাহলে ভিউ করতে পারবো, আর পোস্টটাকে যদি এখান থেকে এডিট বা কুইক এডিট করতে চাই তাহলে আমরা কুইক এডিট করতে পারবো। বুঝতে পারছেন? আবার পোস্ট গুলো যদি আমরা ধরেন এখান থেকে এডিট করতে চাই এখান থেকে করতে পারবো, অথবা ট্রাশে মানে আমরা যদি ডিলিট করতে চাই, ডিলিট বলতে এখানে ওই যে রিসাইকেল বিনের মতো ওখানে রাখা হয়, আবার ওখান থেকে ব্যাকআপ মানে রিস্টোর করা যায়। এটা করতে চাইলে করতে পারবো এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ডেট অনুযায়ী যদি আমরা দেখতে চাই যে সেপ্টেম্বর মাসে ধরেন এখানে অনেকগুলো পোস্ট আছে, তাহলে আমি শুধু ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর বা সেপ্টেম্বর পর্যন্ত আছে, তাহলে আমি জুন মাসেটা দেখতে চাই, তাহলে এখান থেকে এরকম মান্থ গুলো এখানে দেখাবে। ওই মান্থে যদি আমি ক্লিক করি তাহলে ওই মান্থে কতগুলো পোস্ট করা হয়েছে সেটাও দেখা যাবে। এরপরে হচ্ছে এখানে ক্যাটাগরি, যদি এখানে ধরেন 10টা ক্যাটাগরি থাকে, তাহলে আমি চাচ্ছি সাপোজ আমি ওই ওয়াচ ক্যাটাগরি বা ইলেকট্রনিক ক্যাটাগরির কি কি আমাদের পোস্ট করা আছে, তাহলে এখানে ক্লিক করবো। সাপোজ এখানে ছিল, ক্লিক করার সাথে সাথে তখন আমার ইলেকট্রনিক ক্যাটাগরির পোস্টগুলোই শুধু দেখাবে, বাকিগুলো আর দেখাবে না। এরপরে যদি আমি চাই যে অল ক্যাটাগরির, অল ক্যাটাগরি দিলে সব ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাকে এখানে সব ক্যাটাগরির পোস্টগুলাই, আমি যতগুলো পোস্ট করছি সমস্ত ক্যাটাগরির পোস্টগুলো আমরা এখানে নিচে ওয়ান বাই ওয়ান এইভাবে দেখাবে। বুঝতে পারছেন? এরপরে দেখেন ডান পাশে ট্যাগস, ট্যাগ লেখা আছে, ট্যাগ। এখানে যদি কোনো ট্যাগ ইউজ করেন, ট্যাগ কিভাবে ইউজ করেন সেটা আমরা পরে আসতেছি, কিন্তু ট্যাগ যদি ইউজ করেন, ট্যাগ ইউজ করলে কি হয়, ট্যাগ ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই যে পোস্টটা কি দিয়ে সার্চ করলে, মানুষ কি দিয়ে সার্চ করলে আপনার পোস্টটা পাবে, সেই রকম একটা কিওয়ার্ড লিখে দেওয়া হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এটা একটা অ্যাড করে দেওয়া যায় পোস্ট। স্যার কিছু বলবেন? স্যার ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে? ডাউনলোড কোথায় হয়েছে ওটা? ওখানে গিয়ে আপনি ওটাকে আনজিপ করেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করেন আগে। স্যার করছেন? ডাউনলোড, স্যার ডাউনলোড ফাইলে আছে। হ্যাঁ, ডাউনলোড ফোল্ডারে আছে, ফাইল নাম ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারে আছে। দেখেন ওইটার উপর স্যার এরপর? রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করেন, এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা করছেন? করছেন রিয়া সাহেব? স্যার আমি একটু স্ক্রিনশট দিব। হ্যাঁ দেন 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 ওইটা। আচ্ছা দেন। রাইট বাটন ক্লিক করেন। আপনার এক্সট্রাক্ট হেয়ার কেন আসতেছে না? স্যার ওনার উইন্ডোর যে সফটওয়্যারটা ওইটা মনে হয় ইয়া করে নাই, মানে লাইসেন্স লাইসেন্স ওভার হয়ে গেছে। আচ্ছা, সেটা ক্র্যাক করা উচিত ছিল ওনার, ক্র্যাক তো করে নাই মনে হয়। তাহলে তারপর তারপর তো কাজ করা যাবে, হ্যাঁ হ্যাঁ তারপর কাজ করা যায়, কিন্তু ওনারটা হচ্ছে না কেন আমার।
ক্লিয়ার শুধু ডিফল্ট ভাবে থাকে একটা সফটওয়্যার এক্সট্রাক্ট করার জন্য। আচ্ছা এক কাজ করেন, আপনি উইন্ডার একটা সফটওয়্যার ডাউনলোড করেন, দ্রুত স্যার সার্চ দেন। ওনার আছে তো স্যার এটা। কোথায় ইনস্টল করা আছে? হ্যাঁ ওটাই তো বললাম। তাহলে আনইনস্টল করতে হবে। আচ্ছা আমি আপনাকে ইয়ে করি, লেকচারটা আগে ফলো করেন, হ্যাঁ লেকচার ফলো করেন, তারপরে আমি আপনাকে আবার আলাদা করে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক টেনশন করার কিছু নাই, স্যার মোটামুটি কোন সফটওয়্যারের কথা বলছেন? উইনরার বা উইনজিপ, এটা কিসের স্যার? ওইটা যে এক্সট্রাক্ট করার জন্য, আপনার জিপ বা আনজিপ করার জন্য। জিপ বা আর ফাইলগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্সট্রাক্ট করার জন্য এটা ইউজ করা হয়। ও আমি আপনাকে লেকচারটা শেষ করি, তারপরে ওটা আপনাকে দেখাচ্ছি, টেনশনের কিছু নাই, কারণ আপনার জ্যাম তো মোটামুটি ইনস্টল হয়ে গেছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ জি ঠিক আছে, ওকে ফাইন, আমারটা দেখেন আগে। আচ্ছা যেটা বলতেছিলাম যে ক্যাটাগরি, তারপরে হচ্ছে অথর, ট্যাগ, ট্যাগ কি বললাম যে আপনাকে কি দিয়ে সার্চ দিলে আপনার এই পোস্টটা পাওয়া যাবে, সেই ধরনের কিওয়ার্ড এখানে ইউজ করা, এটা হচ্ছে ট্যাগ। কিভাবে সেই ট্যাগ গুলা লিখতে হয় সেটা আমরা পরে আসতেছি। আচ্ছা বাট সেটা করলে সেই ট্যাগ লিখে রাখলে এখানে দেখাবে। এরপরে হচ্ছে আপনার হলো যে যদি সার্চ দিতে চান, তাহলে এখানে ধরেন এখানে অনেকগুলো পোস্ট আছে, আমাদের তো পোস্ট একটাই আছে যার কারণে বেশি দেখা যাচ্ছে না। এখানে সার্চ দিলে তাহলে ওই পোস্টটা এখানে দেখাবে। এই তো এটা হচ্ছে আমাদের এই পোস্টের সব ইনফরমেশন গুলো। এখন আমরা নিজেরা একটা পোস্ট করব, আমরা নিজেরা একটা পোস্ট করব, সেই পোস্টটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। একটু মিউট করে রাখেন আপনারা। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করলে হবে, অথবা এই যে এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করলে হবে। হ্যাঁ আমি এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করলাম, অ্যাড নিউ ক্লিক করার পরে দেখবেন যে আমাদের পোস্টের অপশন চলে আসছে। সাপোজ আমরা এখান থেকে প্রথম আলো পেপারে যাই, সাপোজ প্রথম আলো পেপার থেকে আমি কিছু কন্টেন্ট নেই, সাপোজ এই যে এই লেখাটাই আমি নিলাম। হ্যাঁ এখান থেকে কপি করে তারপর হচ্ছে অ্যাড নিউ পোস্টে গিয়ে আমি পোস্ট করব। এই যে এখানে আগে হচ্ছে টাইটেল, আমি এখান থেকে টাইটেল কি দিব, টাইটেল সাপোজ দেই একটা কিছু টাইটেল দিয়ে আমি আগে এখানে পোস্ট করে রাখি, পেস্ট করে রাখি। দেখেন অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় টাইটেল তো আর রাখবো না, তাই না? আমি ধরেন এখান থেকে সাপোজ এই পর্যন্ত রাখলাম। অথবা আমি এটাকে আরো ছোট করে আরো অল্প করে রাখতে পারি। আমি ধরেন এটাকে, আচ্ছা থাক সমস্যা নাই, এটা পরে আমি আসতেছি। এটা হচ্ছে আমার টাইটেল। হ্যাঁ টাইটেল থাকলো, তারপরে হচ্ছে এখানে আমি টেক্সট লিখবো। টেক্সট যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমি সাপোজ এই যে আগে যেটা নিয়ে আসলাম সেইটাই টেক্সটটাকে আমি টেক্সট গুলাকে এই যে এখানে নিয়ে আসলাম। তার মানে কি আমার এখন একটা পোস্ট তৈরি হয়ে গেল। সেই পোস্টের কি করলাম, সেই পোস্টের মধ্যে হচ্ছে আমি একটা টাইটেল দিলাম, টাইটেলের পরে হচ্ছে আমি একটা এটা প্যারাগ্রাফ দিলাম। এখন এইটাকে যদি আমি বিভিন্ন, এটা প্যারাগ্রাফ আছে, আমি যদি চাই যে না এটাকে প্যারাগ্রাফ হিসেবে না দেখে এটাকে আমি একটা হেডিং হিসেবে দেখবো, হেডিং 1 2 3 এইভাবে দেখানো যাবে। এই যে এখানে ক্লিক করেন, তারপরে এখানে যদি চাই যে না আমি এটাকে একটা কোড হিসেবে দেখবো, কোড হিসেবে এটা হিসেবে দেখবো, তাতেও আমি দেখতে পারবো। এরপরে আমি যদি চাই যে না কোড হিসেবে দেখবো না, তারপরে এটাকে আমি দেখবো হচ্ছে বিভিন্ন স্টাইলে দিব, এই যে লার্জ স্টাইল, তারপর ডিফল্ট স্টাইল, বিভিন্ন স্টাইলে দেখতে চাই সেটাও আমি করতে পারবো। অথবা যদি চান যে একটা লিস্ট আকারে এটা দেখবো, লিস্ট আকারে হলে হবে কি, আমি যখন এরপরে আর একটা পোস্ট লিখতে যাব, এই দেখেন এটা কিন্তু আমার মানে আর একটা প্যারাগ্রাফ লিখতে যাব, তখন কিন্তু এটা আমার লিস্ট হয়ে গেছে। ঠিক আছে, লিস্ট আকারে। লিস্টে কি এরকমই থাকবে নাকি লিস্ট 1 2 এরকম থাকবে, নাকি এই যে এরকম করে থাকবে লিস্ট, মানে এটার আন্ডারে, একটার আন্ডারে, একটা লিস্টের আন্ডারে যদি আরেকটা দেন তাহলে সেটা আমি এখান থেকে করতে পারবো। এরপরে আমি যদি চাই এখান থেকে এগুলোকে একটা বোল্ড করব, এই যে এখান থেকে বোল্ড করতে পারবো, লেখাগুলো বোল্ড হয়ে যাবে, ইতালিক হয়ে যাবে। তারপরে এখানে যদি চান যে এই লেখাগুলোর আন্ডারে, সাপোজ আমি এই লেখার আন্ডারে একটা দিব, আমি একটা লিঙ্ক দিব, এই যেখানে ক্লিক করলে একটা লিঙ্ক আপনি দিয়ে দিবেন, তখন এখানে যখন ক্লিক করবে তখন ওই লিঙ্কটাতে চলে যাবে। সাপোজ আমরা অনেক সময় দেখি যে ধরেন একটা পোস্টে বা একটা লেখার ক্লিক করলে তখন সে আর একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যায়, এটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন। তো তখন কি করবেন, তো সেটার জন্য হচ্ছে আমরা এখানে যদি একটা লিঙ্ক দেই, লিঙ্ক দেওয়ার পরে ওখানে ক্লিক করার সাথে সাথে চলে যাবে, অথবা মানে ওইখানে নরমালি চলে যাবে, ওয়েবসাইটে তখন চলে যাবে। তার মানে কি, আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে
এই নারায়ণগঞ্জের এই লেখাটাই দিলাম, এই লেখাটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি এখান থেকে লিঙ্কটা দিলাম, তাহলে নারায়ণগঞ্জে ক্লিক করলে সাপোজ আমার প্রথম আলো পেপারে চলে যাবে। কিন্তু আমার এইখানে আর থাকবে না, আমার ওয়েবসাইটে আর তখন থাকবে না। বাট আমি যদি চাই যে না আমার ওয়েবসাইটেও থাকবে, ওইটার জন্য নতুন একটা নিউ ট্যাব হবে, নতুন ট্যাব হবে, তাহলে এই যে এখানে এটাকে এনাবল করে দিবেন। তাহলে ক্লিক করলে কি হবে, আমার ওয়েবসাইটেও আমি থাকবো, কিন্তু ওইটা দেখার জন্য যখন নারায়ণগঞ্জে ক্লিক করব তখন দেখবেন যে ওই নতুন একটা ট্যাবে আমাকে ওই প্রথম আলো পেপারে নিয়ে গেছে। তো সেটা এখানে এনাবল করতে চাইলে সেটা এখানে এনাবল আমরা করতে পারি। এরপরে এখানে হচ্ছে আরো অপশন গুলো আছে, দেখেন ইনলাইন কোড, এখানে যদি ইমেজ দিতে চান অথবা সাবস্ক্রিপ্ট অথবা সুপার স্ক্রিপ্ট লেখার মধ্যে আমরা যদি এই যে সাপোজ এটা আমরা সাবস্ক্রিপ্ট অথবা সুপার স্ক্রিপ্ট দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে এরকম করে দিলে এই দেখেন লেখাটা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। আবার যদি সুপার স্ক্রিপ্ট দিতে চান তাহলে যে এখান থেকে ওই যে উপরে চলে যাবে। আমার এটা যেহেতু একবার সাবস্ক্রিপ্ট ছিল এই কারণে এটা সুপার স্ক্রিপ্ট হচ্ছে না। সাপোজ আমি এটাকে সুপার স্ক্রিপ্ট করতে চাইলে এতটুকুনকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে সুপার স্ক্রিপ্টে ক্লিক করেন, দেখেন এই যে উপরে চলে গেছে। এরকম অনেক লেখা আমাদের দরকার হয়, তাহলে এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে। তারপরে যদি চান যে না টেক্সটে কালার করবেন, এখান থেকে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই। সাপোজ এই টেক্সট গুলোকে কালার করবেন, আপনার টেক্সট গুলোকে যদি কালার করতে চান তাহলে টেক্সট গুলো কালার করার জন্য হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে টেক্সট কালার, এই যে স্ক্রল করি টেক্সট কালার, টেক্সট কালারে ক্লিক করলে এখান থেকে টেক্সটের বিভিন্ন কালার আমরা দিতে পারবো। সাপোজ এখানে এই কালার দিতে পারবো, অথবা হচ্ছে আমরা এই কালার দিতে পারবো, অথবা যদি চাই না কাস্টম কালার দিব তাহলে কাস্টম কালার দিতে পারবো। কাস্টম কালার দিলে আবার যেখান থেকে কালার যে কোনো একটা কালার আমরা চয়েস করতে পারবো। হ্যাঁ, এটা চয়েস করলে এরকম কালার হয়ে গেল। আবার যদি চাই যে না আমরা এখানে দেখেন এখান থেকে কালার চয়েস করার পরে এই যে কালার এখানে চলে আসছে, এখান থেকে কাস্টম কালারে যাওয়ার পরে এখানে একটা হেক্স কোড দেখা যাবে, হেক্সা কোড দেখা যাচ্ছে। তো হেক্সা কোড যদি আমি চাই যে না নতুন কোনো কোড আমি নিয়ে এসে বসাবো, তো যেমন আপনি হেক্স কোড দিলেন নিয়ে এসে হেক্সা কোড, আপনি সাপোজ কোথা থেকে কোন একটা সাইট থেকে কপি করে নিয়ে এসে সেটাকে আপনি হচ্ছে কালারের হেক্স কোড দিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে কপি করে ওখানে দিবেন তাহলে হয়ে যাবে। সাপোজ আপনি এটা নিয়ে আসলেন, এটা নিয়ে এসে এটা কপি করে এখানে বসাইতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি? এটাও করা যাবে, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা কালারের আসলে কতটা মানে আরজিবি কালার যদি দেই, যে রেড গ্রিন তারপরে ব্লু, এটা যদি করতে চাই তাহলে সেটা এখান থেকে করা যাবে। আচ্ছা, হ্যাঁ এটা গেল কালার সম্পর্কে। তারপরে স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো এখানে এটা সিলেক্ট করতে হবে সম্ভবত স্ট্রাইক থ্রো, এই যে মাঝখান দিয়ে যে কাটা হয়, অনেক সময় হয় না যে বিভিন্ন ওয়েবসাইটে কোন একটা প্রোডাক্টের ইয়ে দেয়, কোন একটা প্রোডাক্টের অফার দেয়, তো তা আগে কি মানে ওখানে কি লেখা থাকে, আগে হচ্ছে যে লেখা থাকে যে প্রোডাক্ট প্রাইস হচ্ছে 450 টাকা, আর ডিসকাউন্টের পরে হচ্ছে আপনার ধরেন 400 টাকা। তাহলে 450 টাকা যে আগের প্রোডাক্টটা ছিল ওখানে লিখে দেয় প্রাইসটা ওখানে এভাবে দিয়ে তারপরে মাঝখানে একটা কাটা চিহ্ন থাকে, তার মানে কি আগের প্রাইসটা এখন আর নাই, এখন আমরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে 400 টাকা দিচ্ছি। এরকম যদি করতে চান তাহলে এরকম স্ট্রাইক থ্রো ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আবার কোনো ইমেজ ব্যবহার করা যাবে। হ্যাঁ, ইমেজ ব্যবহার করা যাবে, ইনলাইন ইমেজ যদি দেই তাহলে এর ভিতরে কোনো একটা ইমেজ ব্যবহার করা যাবে, সেটা তো আমি এখনই আসতেছি না, স্টেপ বাই স্টেপ আসতেছি, আমি স্ট্রাইক থ্রোটা আর রাখতেছি না, আমার এখানে স্ট্রাইক থ্রো নাই। তো এগুলো হচ্ছে আমার প্যারাগ্রাফের সম্পর্কে আমি এতক্ষণ আলোচনা করলাম, প্যারাগ্রাফের কি কি আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি যদি এটাকে পাবলিশ করে দিই, সাপোজ পাবলিশ করলাম আমি, আর এটাকে প্রিভিউ এখানে দেখতে চাইলে এখানে প্রিভিউ দেখা যাবে, আর একে ড্রাফটে রেখে দিলে আপাতত ড্রাফটে থাকবে, পরবর্তীতে এটাকে আপনি আবার মানে লাইভে নিয়ে আসতে পারবেন। তাহলে আমি এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ, পাবলিশ হয়ে গেল। এখন আমি ভিউ পোস্টে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে আমি নিউ ট্যাবে গেলাম, এখান থেকে গিয়ে আমি পোস্টটা দেখতে পারবো। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, আমরা এখান থেকে পোস্ট করব, আর এটা হচ্ছে ইউজাররা দেখতে পারবে বা ভিউয়াররা দেখতে পারবে। দেখেন ভিউয়াররা এখানে দেখতে পাচ্ছে, এখানে লেখা আসছে এটা সাবমিট, এই অথরটা উনি ইয়া করছেন এবং 8 তারিখে পোস্ট করছেন, কোনো কমেন্ট দেওয়া হয় নাই, এবং হচ্ছে এই যে লেখা, তারপরে হচ্ছে কমেন্ট দেওয়ার অপশন এখানে অটোমেটিক্যালি আছে। এরপরে এটা হচ্ছে আপনার কোনো ক্যাটাগরির মধ্যে নাই, আমরা কোনো ক্যাটাগরি দেই নাই, এই কারণে এটা এইভাবেই দেখাচ্ছে। ওকে, এখন আসেন আমরা যদি এখান থেকে একটু সেটিং এ যাই, সেটিং এ গেলে আমরা একটু দেখতে পারবো, এখানে সেটিং এর কিছু জিনিস একটু দেখতে হবে।
সেটিং এ হচ্ছে আমরা এখানে যে এই পোস্টগুলো করলাম, পোস্টগুলো করার পরে আমরা এখান থেকে ধরেন আমরা যদি চাই যে এখান থেকে HTML কোড আমরা নিজের মতো করে লিখবো, সেটা লিখতে পারবো। তারপরে এটা যেহেতু অর্ডার আছে, অর্ডার লিস্টের মতো করে দেখতে পারবো। স্টার্ট ভ্যালু কত থেকে শুরু হবে, সাপোজ এই যে এখান থেকে 1 থেকে শুরু হয়েছে, আমি বললাম যে না 2 থেকে শুরু হবে, তাহলে স্টার্ট ভ্যালু এখান থেকে 2 বললে এখান থেকে 2 থেকে শুরু হবে। এরকম করতে চাইলে আমরা এরকম এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এটা লিস্টের বিভিন্ন আইটেম আর কি। এরপরে এডিশনাল সিএসএস যদি ব্যবহার করতে চান, সাপোজ আপনার এখানে এটাকে আপনি আলাদা নিজের মতো করে কিছু সিএসএস ব্যবহার করবেন, তাহলে এখানে একটা সিএসএস এর ক্লাস তৈরি করবেন। ক্লাস তৈরি করে গিয়ে এখান থেকে এসে ড্যাশবোর্ডে এসে এখান থেকে এসে আমি পরে ওটাতে আসতেছি, অথবা এখনো আসা যাবে। এই যে কাস্টমাইজে গেলে এখান থেকে হচ্ছে ওই সিএসএসটাকে আপনি ধরতে পারবেন, ধরে তখন নিজের মতো করে এডিশনাল সিএসএস ব্যবহার করতে পারবেন। গত ক্লাসে কে যেন বলছিলেন, তাহলে আমাদের এটা মানে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে এইভাবে টেনে টেনে হয়ে যায়, তাহলে আমাদের কোড দিয়ে কি হবে, বুঝতে পারছেন? তো সেটার জন্য দেখাচ্ছি এই যে এডিশনাল সিএসএস, ওই যে এখানে সিএসএস একটা ক্লাসের নাম দিলাম। এই এডিশনাল সিএসএস এর মধ্যে গিয়ে আপনি হচ্ছে এখানে ওই সিএসএসটাকে ধরে, ওই ক্লাসটাকে ধরে এখান থেকে ডিজাইন করবেন, ওখানে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। বিষয়টাকে বুঝতে পারছেন? স্যার আবার একটু আবার বলি, আচ্ছা সমস্যা নেই। এখন তো সময় নাই, পাঠিয়ে দেন পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে আমি এটাকে বলছিলাম যে ধরেন অ্যাডভান্সে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করে এডিশনাল সিএসএস, আপনি এটার উপরে কোনো একটা সিএসএস অ্যাপ্লাই করবেন এই এই লেখাটার উপরে। হ্যাঁ, তাহলে এখানে সিএসএস এর একটা ক্লাসের নাম দিলেন, সাপোজ নাম দিলেন হচ্ছে মাই ক্লাস, যে কোনো একটা নাম দেন, মাই ক্লাস নাম দিলেন। হ্যাঁ, দিয়ে আপনি আসবেন হচ্ছে এই যে এখানে, এখানে আসবেন, এখানে এই অ্যাপিয়ারেন্স আসবেন, অ্যাপিয়ারেন্সে এসে কাস্টমাইজ এখানে আসবেন। কাস্টমাইজে এসে এখানে নিচের দিকে নামেন, নিচের দিকে নামলে দেখবেন যে এডিশনাল সিএসএস নামে একটা কথা আছে, এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন জায়গা আছে, ওই যে ক্লাস আপনি ধরলেন, তাহলে ক্লাস ধরলে কি হয়, ডট দিতে হয়, ডট মাই ক্লাস, মাই ক্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে, মানে যেভাবে আপনি সিএসএস এ কাজ করেন সেইভাবে এখানে এখানে আপনি এখন কাজ করবেন, তাইলে ওইটার উপরে আপনার সিএসএস টা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম। লিখে তারপরে স্যার বুঝছি। পাবলিশে ক্লিক করবেন, তাহলে আপনার পাবলিশ হয়ে যাবে, মানে অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে কি, সিএসএস টা কিন্তু আমরা এখানে যে ডিজাইনটা করে দেওয়া আছে সেই ডিজাইনটার উপরেও কিন্তু আমরা আমাদের মতো করে সিএসএস অ্যাপ্লাই করতে পারতেছি। আমি এই কথাটা বলতে চাচ্ছি, বুঝতে পারছেন কি? জি স্যার, জি স্যার বুঝছি। ওকে, আসুক। এখানে অনেক অপশন আছে, আসলে বারবার এটা দেখতে দেখতেই না ইয়ে হবে, অনেক অপশন আছে। এই যে এখানে দেখেন, আমরা এখানে আসছি, এখানে আসার পরে বলতেছে যে ক্যাটাগরি, আমরা আচ্ছা ওখানে আমি আগে যাচ্ছি না, আমি ব্লকে আছে, ব্লকের আন্ডারে এখনো আছি, ব্লকের আন্ডারে থাকি আমি, এটা ডকুমেন্টের মধ্যে পরে আসতেছি, অনেক অপশন আছে তো। আচ্ছা অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে আমাদের এই সময় সিএসএস আছে শেষ মোটামুটি। এখন এতক্ষণ দেখলাম হচ্ছে এটা আমরা প্যারাগ্রাফ টাইপের দেখলাম, মানে সরি দেখলাম আপনার কি বলে যে স্টাইল দেখলাম এতক্ষণ। এখন আমরা এটাকে একটা প্যারাগ্রাফে নিয়ে যাই, প্যারাগ্রাফে নিয়ে গেলাম, মানে এতক্ষণ কিন্তু আমি যে অপশনটা দেখলাম এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল, কি বলে ওই ওটাকে কি বলে, কি বলে আরে এটাকে এতক্ষণ আমাদের দেওয়া ছিল হচ্ছে ওই লিস্ট স্টাইলে ছিল, লিস্ট স্টাইলে আমরা এতক্ষণ এই অপশনগুলো দেখলাম। এখন একটু প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফের অপশন দেখি, প্যারাগ্রাফটাও মোটামুটি এখানেই এরকম, এখানে যদি কালার সেটিং করতে চান, টেক্সটের সেটিং করতে চান, টেক্সট যদি আপনি সেটিং করতে চান, যে ড্রপ ক্যাপ দিতে চান, এতগুলো ড্রপ ক্যাপ যদি দিতে চান, সাপোজ যে লেখার শুরুতে দেখেন, লেখার শুরুতে দেখেন যে একটা একটা ক্যারেক্টার বড় থাকে, থাকে না অনেক সময়, কোন একটা পোস্টের শুরুতে একটা লেখা বড় থাকে, আমি দেখাচ্ছি এখানে। ড্রপ ক্যাপটা ওপেন করলাম, দেখেন এই যে নারায়ণগঞ্জের দন্তের 9 আকার, এটা হচ্ছে ড্রপ ক্যাপ হয়ে গেল। ভালো লাগতেছে না অনেক? জি স্যার। ভালো লাগার কথা। আচ্ছা তাহলে আমি অফ করে দিলাম।
এগুলো অনেক অপশন আছে আসলে, মানে একদিনে তো শেষ করা পসিবল না, 2 দিনেও শেষ করা পসিবল না, অনেক অপশন আছে। আচ্ছা, টেক্সট গেল, তারপরে কালার সেটিং গেল, টেক্সটের সেটিংটা বললাম না, টেক্সটের সেটিং ড্রপ ট্যাব এখানে গেল। ওকে, তারপরে আমরা তো এটা দেখলাম হচ্ছে প্যারাগ্রাফ দেখলাম, তার আগে দেখলাম হচ্ছে লিস্ট। এখন এখানে যদি ক্লিক করে, এখানে কিন্তু আবার এই যে হেডিং আকারেও আছে, এই যে হেডিং, হেডিং আকারে যদি দেখতে চান তাহলে হেডিং আকারে এরকম আসবে। যদিও আমার এত বড় একটা হেডিং থাকবে না, তাহলে হেডিং 1 2 3 এরকম করে দেওয়া যাবে, যে হেডিং 1 2 3, 1 দিলে একটু বড়, তারপরে হেডিং 2 দিলে একটু ছোট, তারপরে হেডিং 5 যদি দেন তাহলে আরো একটু ছোট, এই টাইপের। বুঝতে পারছেন? তারপরে বোল্ড করবেন, ইতালিক করবেন না কি করবেন হচ্ছে আপনার মনের মাধুরী যেভাবে আছে সেই মাধুরীটাকে এখানে মিশাবেন। তারপরে টেক্সট অ্যালাইন কি সেন্টার করবেন না লেফট করবেন, এখানে আপনি সেন্টার করলেন। টেক্সট অ্যালাইন আপনি রাইট করলেন, রাইট করেন, কোনো সমস্যা নেই, আপনাকে কেউ না করে নাই, করেন। তারপরে হচ্ছে এখান থেকে এটা কি গেল, তারপর হচ্ছে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আমরা প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে এটা দেখলাম। এখন হচ্ছে কোড আকারে যদি দেখেন, অনেক সময় কেউ হয়তো ইয়া লেখে, কোন একটা উক্তি লেখে না, উক্তি লেখার পরে নিচে তার নাম থাকে, অথর মানে বা মানে উক্তি যিনি করছেন তার নিচে নাম লেখে, ধরেন লিখলাম হচ্ছে যে আইউ লিখলাম, এই। তো এইটা যদি করতে চান তাহলে এই যে কোড আকারে, কোড। তারপরে ব্লক টাইপ আমরা চেঞ্জ করি, লিস্ট গেল, হেডিং গেল, তারপরে হচ্ছে এটা গেল, তারপরে গ্রুপ আকারে করা যায়, একটার আন্ডারে আর একটা গ্রুপ করা যায়। হ্যাঁ, গ্রুপ করলে তখন এখানেই একটার আন্ডারে আটা চলে আসবে, এটা গ্রুপ করা যায়। তো এটা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে একটা ব্লক। হ্যাঁ, আমরা একটা ব্লক দেখলাম, একটা ব্লক। এখন এই যে পোস্টটা আমরা দিলাম সেটা প্যারাগ্রাফ আকারে দেই, অথবা লিস্ট আকারে দেই, অথবা গ্রুপ আকারে দেই, অথবা কোট আকারে দেই, অথবা হচ্ছে হেডিং আকারে দেই, যেভাবেই দেই আমরা দিতে পারতেছি। কিন্তু সেই পোস্টটা আমি আবার কোনো ক্যাটাগরির আন্ডারে দিতে পারি। আমি যেহেতু কোনো ক্যাটাগরির আন্ডারে দেই নাই, যার কারণে বাই ডিফল্ট আমার এখানে লেখা আছে আনক্যাটাগরাইজ, আনক্যাটাগরাইজড। দেখেন এই যে এখানে কিন্তু তাই আছে যে আনক্যাটাগরাইজড, আমি কোনো ক্যাটাগরির আন্ডারে দেই নাই পোস্টটা। তাহলে আমি যদি কোনো ক্যাটাগরি তৈরি করতে চাই তাহলে আমাকে এখানে এই যে দেখেন এখান থেকে ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি তৈরি করতে হবে। সাপোজ আমি ক্যাটাগরি দিলাম হচ্ছে নিউজ, নিউজ ক্যাটাগরি, বা কারেন্ট নিউজ দিলাম, কারেন্ট নিউজ, নিউজ দিলাম। ওকে, তারপরে এখানে আরো ক্যাটাগরি দেওয়া যায়, একটা ক্যাটাগরি আন্ডারে আরেকটা ক্যাটাগরি থাকে, সেটাও দেওয়া যায়। এরপর হচ্ছে আমরা ওই যে বললাম ট্যাগ, এই যে এখানে ট্যাগ দেওয়া যায়, যে আপনার পোস্টটা কি নামে মানুষ ধরেন সার্চ করলে আপনার পোস্টটা চলে আসবে, সেটাই হচ্ছে ট্যাগ। এখানে আমরা দিলাম হচ্ছে নিউজ, এটা দিলাম। এরকম করে এর সাথে ফিচারে ইমেজ দেওয়া যাবে, কোন একটা ইমেজ, মানে আপনি একটা পোস্ট করলেন সাথে সাথে পোস্টের সাথে একটা ইমেজও থাকবে, এরকম যদি দিতে চান তাহলে সেটাও এখান থেকে করে দেওয়া যায়। আমি এতটুকুনি আপডেট করি, এখানে আরো কাজ আছে, আরো কাজ আছে। আচ্ছা, আমি অলরেডি ডকুমেন্টের মধ্যে চলে আসছি, ডকুমেন্টের মধ্যে আমার আগে আসা ঠিক হয় নাই। আচ্ছা, আগে আপডেট, কারণ ডকুমেন্টের মধ্যে আবার আলাদা আলাদা করে অনেক আলোচনা করতে হবে। আপডেটিং, আচ্ছা ভিউ পোস্টে যদি আমি ক্লিক করি নতুন ট্যাব নিয়ে, অথবা ওটা রিফ্রেশ করলে হয়ে যেত। এই যে আমি কোড করছিলাম মনে হয় একবার, এই যে ইয়ে করছিলাম অথর, সেটাই আমার আপডেট হয়ে গেছে, কোনো কমেন্ট নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি আরেকটা পোস্ট করি, সাপোজ আরেকটা পোস্ট করব, হ্যাঁ পোস্ট করব। আচ্ছা, এখানে আরেকটা পোস্ট করি, তার আগে আচ্ছা পোস্টটা করি আগে, কারণ টাইটেলে দিব হচ্ছে আমি এবার ধরেন এটাই দিই, অথবা এই লেখাটাই, এই লেখাটাই কপি করে দেই, আমি টাইটেলে দিলাম।
2 কোটি মানুষ নিরক্ষর। এখানে হচ্ছে আমি কিছু টাইপ করব। টাইপ করলাম। এটা আমরা যে করলাম এটা একটা ব্লক হয়ে গেল। হ্যাঁ, এটা একটা ব্লক, কিন্তু বুঝতে পারছেন এটা একটা ব্লক। এই লেখাগুলোকে যদি আমি আবার দেখেন, এখানে আমি প্যারাগ্রাফে আছি তো, এই যে ব্লক, এই ব্লকে যদি যান, এখানে ক্লিক করে তারপরে ব্লকে ক্লিক করতে হবে, তাহলে এই অপশনগুলো আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করে, ক্লিক যদি না করেন তাহলে কিন্তু এই ব্লকটা আসবে না। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু নো ব্লক সিলেক্টেড আছে এই ব্লকে। এটা এগুলো একটা ব্লক। এখানে যখন ক্লিক করব তখন এই যে ক্লিক করবো, এই যে ব্লকে চলে আসছে। এখন এখান থেকে যদি আমরা এগুলাকে চাই যে আমরা হচ্ছে ধরেন কোথায় গেল, একটু আগে আসছিল প্যারাগ্রাফ, এই যে স্মল সাইজ করতে চাই, তারপর হচ্ছে এটাকে রেগুলার সাইজ করতে চাই, অথবা এটাকে লার্জ সাইজ করতে চাই। হ্যাঁ, অথবা এটাকে হিউজ সাইজ করতে চাই, তাহলে করা যাবে। বেশি লার্জ আর বড় লার্জ হয়ে গেছে, বেশি লার্জ হয়ে গেছে। অথবা যদি কাস্টমে যান, কাস্টমে গিয়ে যদি আপনি এখান থেকে এটাকে ছোট বড় করতে চান, তাহলে সেটাও কিন্তু করা যাবে। ঠিক আছে। এই এরপরে আমি নতুন আর একটা ব্লগ নিব, আমার এটা পাবলিশ করে দেই আগে, অথবা আমি আর একটা ব্লগ নিব। ব্লগ নিতে চাইলে এই যে এখান থেকে অ্যাড নিউ ব্লগ, মানে এটার পরে আর একটা ব্লগ তৈরি হবে। ঠিক আছে। এই দেখেন, এই ব্লগটা আবার আমি কি প্যারাগ্রাফের মতো করে নিব, নাকি হেডিং এর মতো করে নিব, না কিসের মতো করে নিব, সেটা আমি নিতে পারবো। তাহলে আমি হচ্ছে আর একটা ব্লগ নিব, সেটাও প্যারাগ্রাফের ব্লগ নিব। তাহলে আমি প্যারাগ্রাফে নিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার আর একটা ব্লগ তৈরি হয়ে গেল। এখানে হচ্ছে আমি আরো কিছু লেখা দিই। সাপোজ আমি হচ্ছে এখানে এইটা দিলাম, এখানে হচ্ছে আরেকটা ব্লক দিলাম। এই ব্লকটাকে আমি হচ্ছে সাপোজ এখান থেকে সেন্টার দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি হেডিং স্টাইল দিলাম, তারপরে এখানে হচ্ছে আমি হেডিং স্টাইল দিলাম। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে আমি আর কিছু লেখা দিব। এখানে আমি এটা দিলাম, এটা যে অবস্থায় আছে থাকলো। আমি এখন এটা পাবলিশ করি, পাবলিশ করি। আমি এখান থেকে যদি এখন এটা রিফ্রেশ করি, আচ্ছা আমার ওইটা 2 কোটি মানুষ নিরক্ষর এটা আসছে। এখানে ক্লিক করলে এই দেখেন একটা ব্লকের আন্ডারে কিন্তু আরেকটা ব্লক চলে আসছে, দেখছেন? এই যে এইভাবে আমরা দিতে পারি। স্যার আরেকবার একটু দেখেন এটা। আমি প্রথমে এখানে একটা ব্লক নিচ্ছি, এই যে এখান থেকে ব্লক নেওয়া যায়, প্রত্যেকটা একটা ব্লক। হ্যাঁ, একটা ব্লক নিচ্ছি, এই যে ব্লক। অ্যাড ব্লক ক্লিক করলে সেটা কোন টাইপের নেবেন, প্যারাগ্রাফ টাইপের নেবেন, না হেডিং টাইপের নেবেন, না লিস্ট আকারে নেবেন, সেটা এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে। হ্যাঁ, সেটা করা যাবে। তো আমি প্যারাগ্রাফ টাইপের নিচ্ছি, নেওয়ার পরে তারপর হচ্ছে আমি আরেকটা ব্লক নিচ্ছি এখান থেকে, এখানে ক্লিক করে আরেকটা ব্লক নিচ্ছি, তখন এটা একটা ব্লক তৈরি হয়েছে। তো সেই ব্লকের একটা টাইটেল আছে, সেটা টাইটেল নিচ্ছি, এবং তারপরে হচ্ছে নিচে হচ্ছে প্যারাগ্রাফ টাইপের নিয়ে আমি পাবলিশ করে দিই। এতটুকুনি কাজই আমার করা হয়েছে। এখন আমি পোস্ট দেখতে চাইলে আচ্ছা, আমার, নরমালি যদি আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাই স্যার, হ্যাঁ হ্যাঁ বলে, যদি আমি ধরেন এখানে যে নিউজটা আছে মানে এই 2 কোটি, এটা তো অনেক বড় একটা লিখা, তো এখানে কি কোনো ধরনের লিমিটেশন আছে যে এত ওয়ার্ডই লিখতে হবে, না হয় আপনার নতুন কোনো একটা ব্লক নিতে হবে? কোনো লিমিটেশন আছে এরকম? সেটা অবশ্য এখানে না, সেটা ডকুমেন্টেশন দেখে বলতে হবে। স্যার আমি দেখতে চাচ্ছিলাম ওই এখানে ক্লিক করলে স্যার আর লিংকে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ, একটা এখানে ক্লিক করলে আরেকটা লিংকে চলে যাচ্ছে। এটা মূলত আসলে লিংক না, এখানকার এটা কিন্তু লিংক না। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ব্লক, তো এই ব্লকে যেহেতু জায়গা হয় না, এই কারণে পরের ব্লকটা আসছে। এটা কিন্তু আসলে ওই লিংক দিয়ে করিনি আমি, বুঝতে পারছেন? এটা আসলে লিংক দিয়ে আমি করি নাই। লিংকটা যেটা সেটা তো প্রথমে দেখাইছিলাম। এটা হচ্ছে একটা ব্লক, এই ব্লকে আর কি কি আছে আমার সেটা দেখাচ্ছে।
এটা লিংক, মানে লিংক কিওয়ার্ডটা দিয়ে আমি করি নাই। যেমন এই যে স্যার যখন দুইটা ব্লক অ্যাড করা হবে তখন এরকমটা হ্যাঁ শো হ্যাঁ করবে। হ্যাঁ, যেমন একটা পোস্ট আপনি এখানে দেখতেছেন, একটা পোস্ট শেষ, পোস্টটা আছে আপনার হচ্ছে কয়টা, হ্যাঁ সাপোজ আমার 2টা পোস্ট আছে, তাহলে এই মুহূর্তে আমি এই পোস্টে আছে, তাহলে আরেকটা পোস্ট সাথে সাথে এইভাবে দেখাচ্ছে না, তাহলে কি করবে, ওই পোস্টটা আমার এভাবে ছোট হয়ে আছে, এখানে ক্লিক করলে তাহলে আমি পরের পোস্টটা দেখতে পাবো, মানে এই যে পোস্টটা, এই পেজে এই পোস্টটা সেটা আমি দেখতে পাচ্ছি, এই যে। সেটা আগের না, মানে হ্যাঁ ওদিকে দিলে এটা চলে আসবে, এই তো হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার দেখেন এই যে এই পোস্টটা যখন দেখতেছি, তার আগের ইমিডিয়েট আগের যে পোস্টটা ছিল সেটা এখানে, বুঝতে বুঝছি, এটা এটা নেক্সট প্রিভিয়াস এর মতো। হ্যাঁ হ্যাঁ, নেক্সট প্রিভিয়াস বা হিডেন ইয়ার মতো হয়ে আছে, হ্যাঁ এইরকম ওই টাইপেরই। কলাপস বা আপনার এক্সপান্ডের মতো হয়ে আছে। এরপরে আমরা এখান থেকে আরো ব্লক নিতে পারবো, সেই ব্লকগুলো নিয়ে আমরা সাপোজ এখানে বিভিন্ন ইমেজ নিতে পারবো। এখানে দেখেন, আমরা যদি কোনো একটা ব্লক নিয়ে সেখানে আমার কোনো একটা ইমেজ দিতে চাই, অডিও দিতে চাই, ভিডিও দিতে চাই, সেটাও দিতে পারবো। তাহলে আমরা একটা একটা করে ব্লক একটু নেই। এই ব্লকটা আমি সাপোজ এখান থেকে ব্লক ব্লক যেহেতু নিলাম, এখান থেকে কোথায়, এখান থেকে নিয়ে আমি একটা ইমেজ নিব, ক্লিক হয় না মনে হয়, ইমেজ নিব। এখন এখান থেকে চাইলে আমি এখান থেকে ইমেজের অপশন আসছে, এখন ইমেজ আপলোড করতে পারবেন এই ব্লকের মধ্যে। এই ব্লকের মধ্যে আমি সাপোজ এখান থেকে আবার চেঞ্জ ব্লক টাইপ, ব্লকটা কি আপনি ফাইল আকারে নেবেন নাকি কভার ফটো হিসেবে বা গ্যালারি হিসেবে নেবেন? গ্যালারি হিসেবে নিলে হয় কি, গ্যালারি হিসেবে যদি নেন তাহলে হচ্ছে সমস্ত কিছু গ্যালারিতে জমা থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে আপনি আবার আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, সেটাও করা যায়। আচ্ছা, যাই হোক, আমি আগে একটা ইমেজ অ্যাড করি, এখানে একটা ইমেজ অ্যাড করলাম, ইমেজ অ্যাড করি হচ্ছে আমার ধরেন এটাই ইমেজটা এখানে অ্যাড করি, এখানে আমার এখানে একটা ইমেজ অ্যাড থাকে, ইমেজ অ্যাড হয়। সেটাকে এখন আপনি অন্য কিছু, অন্য কোনো ইমেজ দিয়ে রিপ্লেস করতে চান, অথবা সেটার একটা লিঙ্ক দিতে চান, অথবা ইমেজটাকে ক্রপ করতে চান, যদি ক্রপ করতে চান তো ক্রপও করা যাবে, অ্যাপ্লাই করেন তারপর সমস্যা নেই, অ্যাপ্লাই করা যাবে। ওকে, অ্যাপ্লাই করেন তারপরে আপডেট দেন, দেখবেন যে আপনার ইমেজটা চলে আসবে। অথবা এখান থেকে প্রিভিউ দেখেন, প্রিভিউ দিলে প্রিভিউ চলে আসবে। এরপরে এখানে কিছু লেখেন আপনি, আগে ইমেজ দিলেন না, এই যে এখানে দেখেন ওয়েবসাইট গুলোতে কি আছে, ইমেজ আছে, তাই না, তারপরে কিছু লিখছে, আপনি এখানে কিছু ক্যাপশন দেন, কিছু লেখা দেন, এখানে কিছু লেখা দেন। আবার কোনো ব্লক অ্যাড করেন, এখান থেকেও অ্যাড করা যাবে, এখান থেকেও অ্যাড করা যাবে। এই লেখাগুলোকে আবার বিভিন্ন রকমভাবে আপনি স্টাইল করেন, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখন আপনি সেটাকে আপনার বোর্ড ইটালিক করবেন না কি করবেন সেটা এখান থেকে করা যাবে। বুঝতে পারছেন? এরকম করে এটাকে আবার আমি কালার করতে চাইলে কালারও করতে পারবো, করে সব আপডেট দিয়ে দেন, বাস হয়ে যাবে। আচ্ছা, সেটিং এ গেলে আমাদের যে এগুলা কিন্তু সব ব্লকের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এখন এটাকে আপনি রাউন্ডেড করবেন নাকি রাউন্ডেড করবেন না, এরকম করবেন ইমেজটা, নাকি দেখেন ডিফল্ট নট সেট, কোনো কিছু সেট করবেন না, অথবা ডিফল্ট আছে ডিফল্টে দিলাম। ইমেজ সেটিং, ইমেজ সেটিং এর আবার অ্যাডভান্স আছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি এখানে কি ইমেজের স্টাইলটা নতুন করে করবেন। এই যে হচ্ছে রাউন্ডেড ইমেজের একটা ক্লাস এখানে তৈরি হয়ে আছে, এখন এইটাকে ধরে ওই যে ওখানে বললাম এডিশনাল, কোথা থেকে জানো, এখান থেকে থিমে অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে গিয়ে এডিশনাল সিএসএস, এই ক্লাসটা নিয়ে এখানে অটোমেটিক্যালি এই ক্লাসটা তৈরি আছে, এই ক্লাসটা নিয়ে ওইখানে গিয়ে আপনি আবার এটার উপরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন কি? এগুলা আসলে মানে যত ঘাটাঘাটি করবেন তত দেখবেন যে ক্লিয়ার হবে, যত ঘাটাঘাটি করবেন। তারপরে এটাকে ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট, অথবা কার কার পরে ইনসার্ট করবেন, মুভ টু উপরে নিবেন না নিচে নিবেন, কোথায় নিবেন, এই দেখেন আমার লেখাটা এখন কিন্তু উপরে চলে আসছে, এরকম যদি করতে চান, অথবা হচ্ছে আপনার লেখার উপরে তো, এরপরে যদি রিমুভ করতে চান এখান থেকে রিমুভও করতে পারবেন, রিমুভ ব্লক, এই ব্লকটা আমি রিমুভ করে দিলাম, সেটাও করতে পারবো। রিমুভ করে দিলাম, আমার ব্লকই থাকবে না, ব্লক শেষ নাই। ওইটা কিন্তু আমার ওই ইমেজটা সহ ওইটা আলাদা একটা ব্লক নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই এখন আমরা যদি একটু ওই ইয়াতে আসি, এই ব্লক তো লেখা হয়ে গেছে, এখন হচ্ছে সেটিং থেকে আমরা সাপোজ এখন একটু ইয়াতে আসি, এই আপনার ডকুমেন্টে আসি,
ডকুমেন্টে কিন্তু আরেকটা নতুন জগৎ। এখানে হচ্ছে এই যে এই আপনার কি বলে যে পোস্টটা করলেন, আপনি এই পোস্টটা যদি আপনি দেখতে চান, এই পোস্টটা আপনি দেখবেন, সবাই দেখে কিন্তু একটা পোস্ট করলে কি করে একটা ওয়েবসাইটে সবাই দেখে, বাট আপনি যদি এটাকে মানে রেস্ট্রিকশন দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে এই যে ভিজিবিলিটি এখান থেকে পাবলিক যেটা আছে আপনি এটাকে পাবলিক না দিয়ে প্রাইভেট করে দিতে পারবেন। প্রাইভেট করে দিবেন। প্রাইভেট করলে কি হবে আমি দিচ্ছি না। প্রাইভেট করলে এখানে সাথে সাথে বলে দেওয়া আছে যে অনলি ভিজিবল টু সাইট অ্যাডমিনস এন্ড হচ্ছে এডিটর। যিনি অ্যাডমিন থাকবেন এবং যিনি এডিটর থাকবেন তিনিই শুধুমাত্র এই পোস্টটা দেখতে পারবেন, বাইরের আর কেউ কোনো ভিজিটর দেখতে পারবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রাইভেট যদি করেন। আর পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি করেন তাহলে পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি এটা করে মানে আপডেট করে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই পোস্টটা দেখতে গেলে একটা পাসওয়ার্ডের অপশন আসবে। তখন ওই কেউ যদি পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে রাখবেন 1 2 3 4 5। যখন কেউ পাসওয়ার্ডটা এই মানে আপনার ওয়েবসাইটে যাবে তখন একটা পাসওয়ার্ডের অপশন আসবে, তখন পাসওয়ার্ডটা যদি কেউ দিতে পারে মানে যার পাসওয়ার্ডটা জানা আছে সেই মাত্র পাসওয়ার্ড দিলে তখনই শুধুমাত্র সেই এই আপনার এই পোস্টটা দেখতে পারবে। আর পাবলিক যদি দেন তাহলে সবাই দেখতে পারবে। বুঝতে পারছেন কি? অনেক সময় দেখেন না যে আপনার কোনো একটা ট্রেনিং করতেছে বা ট্রেনিং এর তাদের একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছে, তো পোস্ট ওয়েবসাইট ঠিকই আছে কিন্তু সবাই এটা দেখতে পারবে না। যাদেরকে ওই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে তারা ওই পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র তারা এই পোস্টটা দেখতে পারবে। এরকম অপশনও এখান থেকে করা যায়। কোথা থেকে বললাম? এই যে ডকুমেন্টের আন্ডারে গিয়ে ভিজিবিলিটি এন্ড স্ট্যাটাস এখান থেকে গিয়ে আপনি যেটা দিতে চান এই যে পাবলিকে ক্লিক করেন। পাবলিকে ক্লিক করার পরে তারপরে সেখান থেকে আপনি যেটা দিতে চান তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন। এরপরে এখানে দেখেন ক্লিক করেন এই যে ডেটে। এখানে আমাদের আজকে 8 তারিখে এই পোস্টটা মানে করা হয়েছে। যারা ভিউয়ার আছে বা ভিজিটর আছে তারাও কিন্তু আপনার এই 8 তারিখে দেখবে যে এই পোস্টটা করা হয়েছে কবে, 8 তারিখে। 8 তারিখে পোস্ট করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান যে আমি পোস্ট করেছি 8 তারিখে, হ্যাঁ আমি 8 তারিখে পোস্ট করেছি কিন্তু এটা মানুষ দেখে বুঝবে হচ্ছে যে এটা হচ্ছে আপনার মানুষ যেন দেখে হচ্ছে ধরেন 5 তারিখে, তাহলে আপনি এখানে থেকে এটা বলে দিতে পারবেন। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সাপোজ যে কোনো একটা তারিখ বলেন, 2 তারিখ বলেন, 2 তারিখ বলে দেন, পাবলিশ করে দিবেন, আপডেট করে দিবেন, তখন দেখবেন হচ্ছে আপনার ওইটা ইয়া মানুষ 2 তারিখে দেখবে। আপনি পোস্ট করছেন 8 তারিখে কিন্তু মানুষ দেখবে হচ্ছে 2 তারিখে। 2 তারিখে পোস্ট করছে এটা দেখা যাবে তার পোস্টের ওখানে। এই আচ্ছা, এরপরে ধরেন এই যে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক, এইটা যদি সিলেক্ট করেন, সাপোজ আপনি নরমালি কি হয় একটা পোস্ট যখন আপনি করছেন তারপরে যদি আরেকটা পোস্ট করেন সেই পোস্টটা মানে রিসেন্ট যে পোস্টটা করেন সেই পোস্টটা সবসময় উপরে থাকে। হ্যাঁ, রিসেন্ট পোস্ট করলে সেই পোস্টটা সবসময় উপরে থাকে। তো আপনি স্টিক টু দ্য টপ অফ দ্য পোস্ট, এই যে এই পোস্টটাতে আমি এখন এই মুহূর্তে আছি, এই মুহূর্তে থাকার পরে যদি আমি এটা ক্লিক করে দেই, দিয়ে তারপরে আপডেট দিলাম, দেওয়ার পরে এরপরে যত পোস্টই করব ওই পোস্টটা এই পোস্টটা আমার সবসময় উপরে থাকবে। এই যে টু দা টপ অফ দা ব্লকের সবসময় উপরে থাকবে, মানে রিসেন্ট গুলো আর উপরে যাবে না, তার নিচে নিচে আসবে। কেন হয়? অনেক সময় দেখেন যে অনেক ওয়েবসাইটে বিভিন্ন রকম অফার দিয়ে রাখে যে আমাদের ধরেন ঈদ উপলক্ষে আমাদের বিশেষ অফার 80% ডিসকাউন্ট বা এই প্রোডাক্টের এত % ডিসকাউন্ট এত অফার আছে। তখন এই যে স্টিক টু দা টপ ব্লক যখন বলে তখন ঈদের আগের দিন পর্যন্ত বা ঈদের দিন পর্যন্ত সেই অফারটা কিন্তু ওই সবার উপরেই ডিসপ্লে করে। কারণ ওটা ডিসপ্লে করার পরে এরপরে কারণ আপনি এটা করে রাখার উদ্দেশ্য হচ্ছে যে নর্মালি আপনি অনেকগুলো আরো পোস্ট করতেই পারেন, তো এখন আপনি যদি পোস্ট করেন সেই পোস্ট গুলো যদি উপরে চলে যায় তাহলে আপনার অফারটা তো সবাই দেখতে পেলো না। এই জন্য আপনি অপশন করে রাখবেন, তাহলে আপনার ওটা হয়ে যাবে। মুভ টু দ্য ট্রাশ, এটা মানে রিসাইকেল বিনে রাখা যায়। তারপর হচ্ছে পারমালিঙ্ক হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইটের পরে দেখেন এই যে এগুলা এই যে এখানে দেখায় এটা যদি আপনি চান যে এইভাবে না দিয়ে আপনি যে কোনো নাম দিতে চান পারমালিঙ্ক, মানে এরপরে কি দেখাবে সেটা এখান থেকে বলে দেওয়া যায়। পারমালিঙ্ক হয়ে গেল পারমালিঙ্ক। এই যে দেখেন এখানে কিন্তু লোকাল হোস্ট এলইডিপি এরকম একটা আমার শেষে দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে চেঞ্জ করে দিব, মানে এরকম দেখাবে না। এরকম দেখাবে না। আমি চাচ্ছি যে না, লেখাটা আমার পোস্টের শেষে এখানে অন্য একটা জিনিস দেখাবে, সাপোজ 2 কোটি মানুষ নিরক্ষর এইটা দেখাবে, সেটাই পারমালিঙ্ক থেকে চেঞ্জ করে দেওয়া যায়। এখান থেকে আপনি যদি লেখাটা চেঞ্জ করে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে এরকম আর কি। তারপরে হচ্ছে এখান থেকে ট্যাগ দেওয়া যায়, ট্যাগ তৈরি করে দেওয়া যায়, ক্যাটাগরি তৈরি করে দেওয়া যায়। তারপর হচ্ছে ফিচার কোনো ইমেজ দিতে চাইলে ইমেজ দেওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি শুরুর দিকে জিনিসগুলা। আরো জিনিস আছে, আমি ওই দিকে আগে ভিতরে যাই নাই।
আবার এই ক্যাটাগরি গুলো যে আমি এখান থেকে দিলাম, এখানে থেকে একটু আগে ক্যাটাগরি দেওয়া দেখবেন, এই ক্যাটাগরি যদি আপনি এখান থেকে দিতে চান যেখান থেকে, তাহলে দেওয়া যাবে। আসুক। স্যার এখানে ডিফল্ট টেমপ্লেটটা কি? হ্যাঁ ডিফল্ট টেমপ্লেট বলতে নরমালি এটা টেমপ্লেট তো বিভিন্ন ধরনের ইয়া বোঝায় না, মানে অনেকটা থিমের মতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে এখানে ক্যাটাগরি, এখান থেকেও ক্যাটাগরি অ্যাড করে দেওয়া যায়। এখান থেকে যদি ক্যাটাগরি অ্যাড করে দেন তাহলে ওই ক্যাটাগরি অ্যাড করে দেওয়া যাবে। ঠিক আছে, ক্যাটাগরি অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা, এই যে আমি যে পারমালিংকে যেটা বলছিলাম যে ওইটাকে স্ল্যাগ বলা হয়, আসলে স্ল্যাগ। এই স্ল্যাগ এখানে যেটা দিবেন সেটাই পোস্টের শেষে এরকম দেখায়, এটা হচ্ছে এটা। আর প্যারেন্ট ক্যাটাগরি, একটা ক্যাটাগরির আন্ডারে যদি আরো ক্যাটাগরি থাকে সেটা এখানে দেওয়া যায়। আমার ক্যাটাগরি আর নাই, এই জন্য এখানে আন ক্যাটাগরি দেখাচ্ছে। আগে একটা ক্যাটাগরি যদি আমি তৈরি করে রাখতাম, সেই ক্যাটাগরি লিস্ট আবার এখান থেকে দেখাইতো। তারপরে ক্যাটাগরি কোনো ডিসক্রিপশন দিয়ে দিতে চান সেটা দেওয়া যাবে। আর ট্যাগ যদি তৈরি করতে চান তাহলে এখান থেকেই ট্যাগ তৈরি করে দেওয়া যাবে। ট্যাগ দিবেন আপনি। ট্যাগ বলতে কি ওই যে মানে যে লেখাগুলো দিয়ে আপনার ওয়েবসাইটে সার্চ করলে আপনার ওই পোস্টগুলো পাওয়া যাবে সেটা। এই জিনিসগুলা এখানে আরো জিনিস আছে, আমি সবগুলোতে যাই নাই, আরো আছে। পোস্টে যদি যাই, অনেকগুলো অপশনই আছে। সময় নেই তো, এই জন্য একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় যাবে। একটা হচ্ছে জুম আছে আমার এখানে, আবার হচ্ছে লাইভ হচ্ছে। হ্যাঁ, যার কারণে একটু স্লো হয়ে যায়। এগুলোকে আবার বিভিন্ন কলামে ভাগ করা যায়, একটা ক্যাটাগরি ইয়ে নিয়ে ব্লক নিয়ে তারপরে আবার কলামে ভাগ করা যায়। সেটা কোথায় জানো আমি দেখছি কিনা, এটা হচ্ছে বিভিন্ন কলাম। এই যে বিভিন্ন কলামে ডিজাইন করা যায়। একটা ব্লক দিবেন, সেটাকে দুইটা কলাম করবেন, এক কলামে একটা ইমেজ দিবেন আর এক কলামে কিছু লেখা রাখবেন। আবার এক কলামে ইমেজ দিবেন, পাশে আবার একটা ভিডিও নিবেন। এগুলো করা যায়। আপনারা এতটুকু আগে করেন, বাকিটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর কি। এগুলো কাটাকাটি করে একটা একটা করে দেখতে হবে। অনেক অপশন, আমি শুধু পোস্টে আছে, আমার পোস্ট কিন্তু শেষ হয়নি, মাত্র পোস্টে আছে। সেই পোস্টেরও অনেকগুলো অনেকগুলো আপনি শেষ করতে পারবেন না, মানে এক দেড় ঘন্টায় এরকম আর কি, বুঝছেন? এই দেখেন অনেকগুলো অপশন, এই যে অনেক অনেক ধরনের অপশন। ভিডিও অ্যাড করতে পারবেন, সোশ্যাল লিংক দিবেন, ইমবেড দিতে পারবেন, কোড দিতে পারবেন, ইউটিউবের এখানে লিংক দিতে পারবেন, সোশ্যাল আইকন ব্যবহার করা যাবে। মানে আসলে শেষ করা যাবে না। বাটন অ্যাড করতে পারবেন, যেখানে লার্ন মোর বা নো মোর এরকম আছে, সেখানে ক্লিক করে যারা আপনার বিস্তারিত দেখায় সেগুলা। ভিডিও তৈরি করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, অডিও আপলোড করা যাবে, মানে এই টাইপের। যাই হোক, এইগুলো আগে একটু দেখেন, আপনারা কেটে কেটে দেখেন, সময় নিয়ে দেখেন। সময় নিয়ে একটা একটা করে দেখেন। শুনতে পাচ্ছেন জনগণ? জি স্যার। তাইলে আবার অনেকদিন পরে কালকে ইনশাআল্লাহ দেখা হবে। আর দিন পরে একবারে আমরা আল্লাহ হাফেজ করে দেবো, ফাইনাল না? ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।